ওকে, দুনিয়া জুড়ে ক্ষমতার খেলাটা কিন্তু বেশ বদলে যাচ্ছে। আর এর মাঝে উম্মার ভবিষ্যৎটা কোথায়? চলেন দেখি। দেখুন, পৃথিবীতে মুসলিমদের সংখ্যা কিন্তু ২০০ কোটিরও বেশি। তার মানে তো এটা একটা বিশাল শক্তি, তাই না? কিন্তু এত বড় জনসংখ্যা নিয়েও বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব কিন্তু চোখে পড়ার মতো না। কেন? এর কারণটা কিন্তু বাইরে না, বরং ভেতরে। এর মূলে আছে আল ওয়াহান নামের একটা গভীর মানসিক অবস্থা। ব্যাপারটা একটা চক্রের মতো। দুনিয়ার মোহ থেকে আসে হারানোর ভয়, আর সেই ভয় থেকেই জন্মায় মানসিক দাসত্ব। ইতিহাসের দিকে তাকালে বনি ইসরায়েলের সেই অনিশ্চিত স্বাধীনতার চেয়ে মিশরের দাসত্ব বেছে নেয়ার মতো একটা ব্যাপার। মজার ব্যাপার হল, ঠিক এই সময়ে কিন্তু পুরনো বিশ্ব ব্যবস্থার আদিতরা কেঁপে উঠছে। এক সময়ের যে পশ্চিমা আধিপত্যের ধারণা ছিল, সেটা এখন ফিকে হয়ে আসছে। ডলারাইজেশন তারই একটা বড় প্রমাণ। তুরস্ক, ইরান আর সৌদি আরবের মতো দেশগুলো কিন্তু নিজেদের মধ্যে নতুন জোট বাঁধছে। এই নতুন স্রোতে টিকে থাকতে হলে মুক্তির একটা রোডম্যাপ দরকার, যেটা ভেতর এবং বাইরে দুই দিক থেকেই কাজ করবে। এই আল ওয়াহান থেকে মুক্তির পথ হল কলবুন সালিম, মানে একটা সুস্থ আর শান্ত আত্মা অর্জন করা। আর এর জন্য তিনটা জিনিস জরুরি: পরকালে বিশ্বাস, মানসিক দাসত্ব থেকে মুক্তি, আর নতুন করে স্বপ্ন দেখার সাহস। ভেতরের শক্তি তো হল, এবার বাইরেও স্বনির্ভর হতে হবে, আর তার জন্য একটা শক্ত অর্থনৈতিক পরিকল্পনা লাগবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ব্রেইন ড্রেনকে ব্রেইন গেইন বানানো, মানে মেধাবীদের নিজেদের দেশেই ফেরাতে হবে। এসব আইডিয়া একটা নির্দিষ্ট জায়গায় কেমন হতে পারে? আসুন বাংলাদেশের দিকে একটু নজর ফেরাই। দেখুন, বাংলাদেশের হাতে তিনটে বড় শক্তি আছে: ভৌগোলিক অবস্থান, উর্বর জমি আর মানুষের ঈমান। এখন আসল কাজ হল এই বিশাল জনসংখ্যাকে একটা দক্ষ সম্পদে পরিণত করা। এর জন্য এমন একটা প্রজন্ম দরকার যারা ব্যক্তিগত আরাম আয়েশের চেয়ে বড় কিছু নিয়ে ভাববে। তাহলে করণীয় কি? আরামের দাসত্বকে না বলা, ভয়কে জয় করা আর বিশ্ব উন্মার অংশ হয়ে ওঠা। কারণ শেষ পর্যন্ত আসল জয় কিন্তু ভূ রাজনৈতিক নয়, বরং আত্মার সেই পরম শান্তিটা অর্জন করা।